আর দুইজন মক্কাতুল মুকাররমা থেকে ওই উপত্যকা দিয়ে আসতেছিলেন। প্রচন্ড গরমে পানির অভাবে কলিজা ফেটে যাচ্ছে, কলিজা শুকায় গেছে। নবীজি যে বললেন, হে বালক, তোমার ছাগলের পাল থেকে আমাদেরকে একটু দুধ দহন করে আমাদেরকে একটু দুধ দাও, আমাদের কলিজা ঠান্ডা করি। পানির অনেক বড় তৃষ্ণা লাগছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখনও জানেন না ইনি আখিরি নবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেবলমাত্র কিশোর, যৌবনে পদার্পণ করেন নাই, কেবল বালক, মাত্র বালক। ছাগলের পাল নিয়ে রাখাল তিনি। এই দিনের রাখাল পৃথিবীর সবচেয়ে বড় মুফতি হবে কে জানতো? আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, ইসলামের ভিতরে সবচেয়ে বড় মুফতি যিনি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর পরে এত বড় মুফতি কোন মা জন্ম দেয় নাই। এত বড় মুফতি নবীর পরে পৃথিবীতে আর কখনো জন্ম হবে না। রাসূল করিমের পরে ইসলামের সবচেয়ে বড় মুফতি ছিলেন তিনি, কিন্তু প্রথম জীবনে ছাগল চড়াইতেন। এই ছাগলের রাখাল একদিন এত বড় মুফতি হবে কে জানতো বলেন তো? এই মুফতির ছাত্র ছিলেন হযরত ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ। ইব্রাহিম নখীর ছাত্র আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। একসাথে বলা যাবে না মারহাবা? আমাদের মাযহাবের ইমাম, ইমামের ছাত্র উস্তাদ ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ। ইব্রাহিম নখীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার উস্তাদ হযরত রাসূল করিম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন। তিনার উস্তাদ স্বয়ং রব্বে করিম। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসউদ, ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? এ যুবক, তুমি তার মাযহাব ছেড়ে দিয়ে ওই শয়তান জাকির নায়কের ওই কি বলে আপনার এই দুষ্ট, এই আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ও দিন মিল্লাত বুঝে না ছাতা, ওর পিছনে দৌড়াইতেছো, কারণটা কি? তোমার কোন পাগলে ধরছে বলো তো? হাই 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 হাই, কত আফসোস! চিন্তা করতে পারছেন? এত বড় দামি মুফতি যিনি সরাসরি রাসূল থেকে ফতোয়া শিখে নিয়েছেন, সাহাবায়ে কেরাম আজমাইন, তিনি ফতোয়া দিলে আর কোন সাহাবী ফতোয়া দিতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় মুফতি ছিলেন। তিনি ছাগল চড়াইতেছেন প্রথম জীবনে, কেবল বালক। নবীজি ওই রাস্তা দিয়ে যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে, প্রচন্ড গরমে তৃষ্ণা লেগে গেল। নবী আমার ডেকে বললেন, হে বালক, আমাকে একটু দুধ দাও। বালক ডেকে বললেন, কে গো আপনি? দুধ চাইতেছেন, কিন্তু আমি কি করে দুধ দেব বলেন তো? এই ছাগল তো আমার না, আমি আমার একজন মালিক আছে, মালিকের ছাগল আমি লালন পালন করি। আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ কেমনে দিব বলেন? আমাকে তো ছাগল পাহারা দিতে বলেছে, দুধ তো খাইতে বলে নাই, দিতে বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন রাখাল একটু চিন্তা করেন, আমানতদার। প্রিয় নবীজির চেহারা খুশিতে উজ্জ্বলময় হয়ে গেল যে জাহিলিয়াতের যুগে একটা বালক এত দামি কথা বলতেছে। এই জাহিলিয়াতের যুগে একটা বালক তার মালিকের ছাগলের ব্যাপারে কত বড় আমানতদার, যে বলতেছে আমার মালিক আমাকে ছাগল পাহারা দিতে বলছে, ছাগলের দুধ কাউকে দিতে বলে না, আমি আপনাকে ছাগলের দুধ দিতে পারবো না। কিন্তু ইবনে মাসউদ জানেন না ইনি নবী। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বালক, তাহলে এক কাজ করো, তুমি যেহেতু আমাকে ছাগলের দুধ দহন করে দিতে পারবে না মালিকের অনুমতি ছাড়া, তাহলে যেই ছাগলের দুধ দেয় না সেই ছাগল একটা আমাকে দাও, আমি তার দুধ দহন করে দুধ খেয়ে নিই। ইবনে মাসউদকে এটা কি করে সম্ভব যে ছাগলের দুধ দেবে, সেই ছাগলের দুধ নেবে? ইবনে মাসউদ চিন্তা করলেন, তাহলে ছোট একটা দিয়ে দিই। মারহাবা কর। কোনটা? ছোট একটা দিয়ে দিই। তো বলতেছে ওই ছাগলটা নেন, যে ছাগল কেবলমাত্র দুধ ছাড়ান দিছে, দুধ ছাড়ছে, এই ছাগল দিছে। ওইটা আল্লাহ নবী ওইটার নিচে বিসমিল্লাহ করে হাত বুলাই দিছে।
সাগির ওলানে ছোট্ট সাগি কেউ দুধ ছাড়ান দিছে, নবীজি এমনি হাত বুলাইতেছে। ইবনে মাসউদ বলেন আমি দেখতেছি হাত বুলাইতে বুলাইতে বড় ওলান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক একটা পাথর নিয়ে এসে, পাথর খোলসালা পাথর, যেই পাথরে পানি রাখা যাবে, খোলসালা পাথরেই নে আবু বকর সিদ্দিক নিচে ধরছে, আল্লাহর নবী দুধ দহন শুরু করছে। আস্তে হয়ে গেল না, আর একটু জোরে হবে না? এই ছাগলের দুধ হয় কতক্ষণ, এই ছাগলের দুধ হয় কিয়ামত পর্যন্ত, যদি ছাগলের ফিটা নবী দুধ দিবে, কিন্তু আল্লাহর নবী হাত দেওয়ার পরে দুধ এসে গেছে, দুধ দহন করে বাটি ভরে ফেললেন। নবী নিজে পান করলেন, আবু বকর খাইলেন, ইবনে মাসউদকেও খাওয়াইলেন, তিনজনে পেট ভরে দুধ খাইছে। আল্লাহর নবীকে বললাম তুমি আবার জাগা মতো হয়ে যাও, কিছুক্ষণ পরে ছাগল আগের মতো হয়ে গেল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাতের বরকত আছে। এই নবীকে যারা নিজেদের মতো ভাবতেছে, ওরাই হলো বর্তমান জমানার সবচেয়ে বড় বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কি করে বলেন তো এই রাসূলের জীবন আপনাকে বলবো? হাত দিছে, বাচ্চা ছাগলের ওলান থেকে দুধ আসা শুরু হয়েছে। কেমন? যদি দুধওয়ালা ছাগল দিত তাহলে ছেলের আমানত নষ্ট হবে। নবী বললেন তাহলে আমানত যেহেতু নষ্ট হবে, তাহলে আমি যে ছাগল নিব সেই ছাগলের দুধই হয় না, তা আমি হাত দিয়ে দুধ নিয়ে নেই, তাহলে তো আমারও তো নষ্ট হবে না। ছাগলের জায়গায় ছাগল থাকবে, দুধের জায়গায় দুধ চলে আসবে। হ্যাঁ, এই নবীর জীবন আমি কি করে আপনাকে বলবো? অতএব আমাদের জীবনটা যেন রাসূলের গোলামি করেই হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নবীজি আল্লাহ বললেন আদম রে হুয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে নবী প্রথম, নবী হিসেবে নবী প্রথম, মুসলমান হিসেবে নবী প্রথম। এই নবীর আগে কেউ আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। ওয়াল আখার, আমার এই নবী শেষ, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না রে আদম। ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, আদম রে শোনো, আমার এই নবীর আরেকটা পরিচয় হলো কিয়ামতের মাহশরের মাঠে, কঠিন ময়দানে সৃষ্টির সব প্রাণী, মানব, দানব, ফেরেশতা, জিন জিন সেজদায় পড়ে কাঁপতে থাকবে। আমার এই নবী প্রথম, আমি রব্বে কারীমের দরবারে সুপারিশকারী হবে। হামদের পতাকা, সুপারিশের পতাকা এই নবী উঠাবে। এই নবীর আগে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তো নবীর এই প্রশংসা আমরা করছি না আল্লাহ করে? তা আদম সফিউল্লাহরে শিখাইতেছে, তুমি শেখো। আদম দেখতেছে ফারানি দুরান সাতিআন ফি আসফালিহি, সহিহ হাদিস দালাইলুন নবুওয়াত, ইমাম বাইহাকি লিখছে ফারানি নূরান সাতিআন ফি আসফালিহি, এক উজ্জ্বলতম নূর ওয়ালা দেখা যাচ্ছে। কাউকে নূরওয়ালা দেখা গেল না, আমার নবীকে নূরওয়ালা দেখা গেল। সেদিন তো আমরাও ছিলাম। কারা ছিল? আমরাও ছিল, অন্য নবীরাও ছিল।
শুধুমাত্র আমরারই নূরওয়ালা দেখা গেল না, শুধু নবীকে নূরওয়ালা দেখা গেল। আল্লাহ পরিচয় দিচ্ছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ। ও আদম শুনো, এই হাযা ইবনুকা আমদ, ইনি তোমার ছেলে হবে। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা কিওয়ালা, ছেলে কিওয়ালা। আল্লাহর কাছে মনে অনেক কঠিন কাজ নাকি বলেন? বিরাট কঠিন কাজ আল্লাহর কাছে, যে ছেলে বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। এই মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষ আনছে, আল্লাহর অনেক বড় কষ্ট হয়েছে। তো নজদিরা তো তাই মনে হয়, নজদিরা এটাই মনে করে যে খুব কষ্ট হইতেছে, আল্লাহর খুব কষ্ট হইতেছে যে মাটির মানুষের ভিতর থেকে নূরের